চান করার ঠিক আধা ঘন্টা আগে চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় এই হোম রেমেডিটা যদি অ্যাপ্লাই করা হয় এবং যাদের চুলের ডগা ফাটার সমস্যা আছে তারা চুলের ডগাতেও চাইলে লাগাতে পারে। তারপরে আধা ঘন্টা রেখে যদি আমার চ্যানেলে তৈরি করা যে হোমমেড শ্যাম্পুগুলো আছে সেই শ্যাম্পুটা দিয়ে যদি শ্যাম্পু করা হয়, সেই শ্যাম্পুগুলোর ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে সেই শ্যাম্পুর ভিডিওগুলো দেখে তৈরি করে সেই শ্যাম্পুগুলো যদি ইউজ করে চুলটা ওয়াশ করা হয় তাহলে উইদিন 15 ডেজের ভেতরে আপনাদের চুলটা খুব তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে আর মজবুত হবে। এই রেমেডিটা তৈরি করার জন্য আমার দরকার এরকম সাইজের আদা আমাদের ঘরে সকলেরই থাকে। আদার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ফ্যাটি অ্যাসিড থাকে। এরকম সাইজের আদা নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে এরকম গ্রেটার দিয়ে ভালো করে ছুলে ছুলে আদার রসটা আমরা চেপে চেপে এইভাবে একটা বাটিতে বের করে নেব। আদার রস আমাদের স্ক্যাল্পে গিয়ে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং আমাদের চুলটাকে খুব তাড়াতাড়ি লম্বা, ঘন আর মজবুত করে। আদার রস যদি এভরিডে ইউজ করেন তাহলে কিন্তু আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। আর যাদের মাইগ্রেন জনিত কোনো প্রবলেম আছে সেই প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এরকম একটা পাত্রে আদার রসটা নিয়ে একটা বাটির মধ্যে জল গরম করে সেই আদার রসটা বসিয়ে দেবো। আর তার মধ্যে আমি নেব কাস্টার্ড অয়েল। আমি এখানে রে কোম্পানির কাস্টার্ড অয়েল ইউজ করছি। কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের নতুন চুল গজাতে এবং চুলটা লম্বা করতে খুব সাহায্য করে। আর আমি নিচ্ছি কোকোনাট অয়েল। আমি এখানে পতঞ্জলির নারিকেল তেল ইউজ করছি। নারিকেল তেল আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ প্রয়োজন। আমাদের চুলটাকে নারিশমেন্ট করে এবং চুলটাকে খুব ঘন এবং মজবুত করে। আমার চ্যানেলে হোমমেড তৈরি নারিকেল তেল আছে। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলে তৈরি করা যে নারিকেল তেলটা আছে সেইটা আপনারা তৈরি করে ইউজ করলে কিন্তু অবশ্যই অনেক বেনিফিট পাবেন। তারপরে এই দুটোকে নিয়ে আমি এটা গরম থাকতে থাকতে কিন্তু এইভাবে মেশাতে হবে। ভালো করে মিক্স আপ করে নিয়ে তারপরে এইটা আমাদেরকে ইউজ করতে হবে। যাদের কাছে কোকোনাট অয়েল নেই তারা চাইলে এখানে অলিভ অয়েল, আলমন্ড অয়েল বা তিলের তেল বা যে কোনো যেটা তেল আপনারা স্ক্যাল্পে ইউজ করেন সেই তেলটাও অ্যাড করতে পারেন। তারপরে এরকম একটা বড় দাঁড়ের চিরুনি নিয়ে চুলটাকে ভালো করে চিরুনি করে নিতে হবে। আমার চুলে অলরেডি হেয়ার অয়েল দেওয়া আছে, সে কারণে চুলটাতে আমি তেল লাগা অবস্থাতেই লাগাচ্ছি এই রেমেডিটা। এটা শ্যাম্পু করার ঠিক আধা ঘন্টা আগে ইউজ করতে হবে। আর যদি বেশি ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা ঘন্টাখানেকও রাখতে পারেন। এই রেমেডিটা সপ্তাহে 3 দিন অবশ্যই ইউজ করতে হবে। আমার চুলটা আগে যেমন অনেকটাই ছোট ছিল, কিন্তু এই রেমেডিটা ইউজ করার পরে এবং আমার চ্যানেলে আরও যে রেমেডিগুলো আছে প্রত্যেকটা আমি কিন্তু নিজের হেয়ারেও অ্যাপ্লাই করি। তার জন্যই কিন্তু আজকে এই রেজাল্টটা আমি পেয়েছি। আপনারাও ইউজ করুন, অবশ্যই ফল পাবেন। এইভাবে ভালো করে চুলের প্রতিটা গোড়ায় গোড়ায়, আর যাদের চুল ফাটার প্রবলেম আছে এবং চাই যে চুলটা একটু সফট বা সিল্কি শাইনি হবে, যাদের চুলটা খুব তাড়াতাড়ি ড্রাই বা ফ্রিজি হয়ে যায় তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুব উপকারী। এইভাবে চুলের ডগাতে এবং চুলের স্ক্যাল্পের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা মতো রেখে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে বা আমার চ্যানেলে তৈরি করা যে শ্যাম্পুগুলো আছে সেই শ্যাম্পুগুলো দিয়ে শ্যাম্পুটা করে নিতে হবে। তাহলেই অবশ্যই 100% উপকার পাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই আপনারা একটা লাইক করে দিন। আর চাইলে এই ভিডিওটা আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে গিয়ে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো ওয়াচ করতে একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।